আসসালামাইকুম ভিউয়ার্স, স্বাগতম মনের খুশিতে নতুন একটি ভিডিও দেখার জন্য। ভিডিওটা কিছুদিন আগে দেওয়ার কথা ছিল, ভিডিওটা দেরিতে দেওয়ার জন্য দুঃখিত। যাই হোক, আজকের বিষয় হচ্ছে বাচ্চাদের পরীক্ষার আগে কীভাবে প্রস্তুতি করবেন। কোন জিনিসটা যদি আপনি রেডি রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার সন্তান পরীক্ষায় কেমন রেজাল্ট করবে। তার জন্য সবার আগে বাচ্চাদের CW খাতা, হোমওয়ার্ক খাতা, হোমওয়ার্ক 2 খাতা, এই খাতাগুলো ভালো করে লক্ষ্য করে আপনি আপনার সন্তানের জন্য একটা নোট খাতা তৈরি করবেন। যখন আপনি আপনার সন্তানের জন্য নোট খাতা তৈরি করবেন তখন দেখবেন পরীক্ষার আগে বাচ্চার এই নোট খাতাটা কতটা কার্যকরী আপনি নিজেই বুঝতে পারবেন। কেননা পরীক্ষার সময় খুঁজে খুঁজে বাচ্চাদেরকে পড়ানো লাগবে না, নোট খাতার মধ্যে আপনি বুঝতে পারবেন এই পরীক্ষায় কী কী আসবে, আর সেই জিনিসগুলো একটা খাতার মধ্যে আপনি বন্দি করে ফেলেছেন। এই খাতাটা ফলো করে যখন আপনি আপনার সন্তানকে পড়াবেন তখন দেখবেন আপনার সন্তানের সময়টা অর্ধেক কমে যাবে আর সে বেশি বেশি পড়তে পারবে। এই খাতাটা যদি আপনি তাকে দিয়ে তৈরি করান তাহলে তো কোনো কথাই নেই। CW খাতায় হোমওয়ার্ক 1, হোমওয়ার্ক 2 খাতায় যে লেখাগুলো থাকে সেই লেখাগুলো আপনি সিরিয়াল বাই একটা খাতার মধ্যে প্রশ্ন আকারে তৈরি করে সেই প্রশ্ন উত্তরগুলো আপনার সন্তান এই নোট খাতায় লিখবে। তাহলে দেখা যাচ্ছে কি আপনার সন্তান পরীক্ষা দিচ্ছে আপনার কাছে, আর একটা নোট খাতা তার কাছে তৈরি হয়ে যাচ্ছে। তাহলে দেখবেন পরীক্ষার আগে যখন পরীক্ষাটা আপনি বাসায় নিচ্ছেন আর পরীক্ষার সময় সেই নোট খাতার মধ্যে কী কী ভুল করছে আর কোন কোন জায়গায় সেই ভুলগুলো হচ্ছে তাকে ভালো করে আপনি ধরিয়ে দেবেন। আর একটা খাতার মধ্যে সবগুলো আছে, এটা তার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরকম দেখুন সিরিয়াল হোমওয়ার্ক থেকে লিখে একটা প্রশ্ন তৈরি করেছি, তারপর এখানে আমি তাকে নোট খাতায় লিখতে দিয়েছি। তা আমি ভালো করে বুঝতে পারতেছিলাম যে আমার সন্তান কোন কোন ভুলগুলো করে আর কী ভুল করে। এই নোটগুলো থাকার কারণে পরীক্ষার আগে আমি শুধু এই খাতাটাই নিয়ে বসেছি আর এই খাতাটাই তাকে বারবার রিভাইজ দিয়েছি। আর আমি ভালো করে বুঝতে পারতেছিলাম সে কোন ভুলগুলো করতেছে, সেই ভুলগুলোই আমি তাকে বারবার লেখাতে পারছিলাম। তার ফলে কী হচ্ছে, আপনার সন্তানের সময়টাও কম লাগছে এবং তার ভুলগুলো সে নিজে বুঝতে পারতেছে আর আপনিও বুঝতে পারছেন সে কীভাবে পড়তেছে আর কীভাবে লিখতেছে। এভাবে যদি আপনি খাতাটা তৈরি করেন তাহলে দেখবেন কোনো ঝামেলা হবে না পরীক্ষার সময়। আমি এখানে শুরুতে ইংলিশের নোটটা করে নিয়েছি আর একটি খাতার মধ্যে আমি ইংলিশ, গণিত আর বাংলা নোটটা করেছি। তাই ফলে দেখা যায় কি পরীক্ষার সময় বিভিন্ন খাতা ঘাটাঘাটি করা লাগে না, একটা খাতা নিয়ে বসলে সব পড়ানো যায়। এই যে আমি ভালো করে বুঝতে পারছি আমার সন্তান কোন ভুলগুলো করে, আমি সেই ভুলগুলোকে তাকে বারবার দেখিয়ে দিচ্ছি, বারবার বুঝিয়ে দিচ্ছি। এই ফলে সে তার ভুলগুলোকে সংশোধন করে নিচ্ছে আর আমার কষ্ট হচ্ছে না। নোট খাতার যদি শুরু থেকে শুরু হয় তাহলে দেখবেন আপনার সন্তানের কাছে পরীক্ষার বিষয়টা কোনো কঠিনই মনে হবে না। তাই অবশ্যই চেষ্টা করবেন সন্তানদের দিয়ে পরীক্ষার আগে একটা নোট খাতা তৈরি করতে। প্রথম সময়কে একটা নোট খাতা, দ্বিতীয় সময়কে একটা নোট খাতা এবং বার্ষিক পরীক্ষার একটা নোট খাতা। এই যে নোট খাতাটা আপনার সন্তানের জন্য অনেক সহজ হয়ে যাবে পরীক্ষাটা। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে কিন্তু জানাবেন। আর কে কে নোট খাতা তৈরি করে আপনার সন্তানদের পড়ান তারা কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।